ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। আমি এই চ্যানেলে প্রতিনিয়ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং কম্পিটিটিভ লেভেলে বিভিন্ন স্টাডি মেটেরিয়ালস এবং ফ্রি ক্লাস প্রোভাইড করে থাকি। আমি আজকের ক্লাসে এলাম একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে। আজকে সকালে আমার এক ভিউয়ার্স আমাকে ইমেল করেছে যে স্যার, আমি 2026-এ মাধ্যমিক পরীক্ষার্থী। তো অল সাবজেক্টে কোন রাইটারের বই ভালো হবে হেল্প বুক হিসাবে, প্লিজ একটু জানাবেন। আচ্ছা, তাহলে এই ভিউয়ার্সের প্রশ্ন কি যে মাধ্যমিক 2026-এর জন্য যারা পরীক্ষা দেবে, যারা প্রিপারেশান নিচ্ছ, কোন রাইটারের সহায়িকা বই অর্থাৎ হেল্প বুক ভালো হবে। আমি আজকে এই বিষয়ে তোমাদের কাছে আলোচনা করতে এসেছি। এই বিষয়টা সবারই জানা দরকার, বিশেষ করে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2026-এ। প্রথম বলি, দেখো, ক্লাস 10-এর জন্য বাজার চলতি অনেক সহায়িকা বই হেল্প বুক আছে, যেমন রায় মার্টিন, ছায়া প্রকাশনী, প্রান্তিক, মৌলিক লাইব্রেরি, ইংলিশের ডাফ অ্যান্ড দত্ত, এছাড়াও আছে তুলসী প্রকাশনী, পারুল প্রকাশনী ইত্যাদি হাজার গন্ডা বই আছে। বিশেষ করে বর্তমানে আরও পাতলা পাতলা বই পাওয়া যায়, যেমন চ্যালেঞ্জার, সম্রাট এক্সক্লুসিভ ইত্যাদি। তো এই বইগুলো স্টুডেন্টদের কাছে কতটা হেল্পফুল, আমি আজকে এ নিয়ে একটু আলোচনা করতে চাই তোমাদের সাথে। প্রথম বলি, 2026-এ যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো, যারা মনে করছো আমাকে রেজাল্টটা ভালো জায়গাতে নিয়ে যেতে হবে, কারণ এর ওপর ডিপেন্ড করছে আমি ক্লাস 11-এ কোন স্ট্রিমে ভর্তি হব এবং আমি জীবনে কোথায় পৌঁছাবো, এই লক্ষ্য নিয়ে যারা আগাচ্ছ, আমি তাদের উদ্দেশ্যে বলবো, তোমাদের প্রথম এবং ফার্স্ট কাজ হচ্ছে তোমাদের স্কুল থেকে যে টেক্সট বুক ধরিয়েছে সেই টেক্সট বুক, অনলি টেক্সট বুক ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে লাইন বাই লাইন পড়া, প্রিপারেশান নেওয়া। এটা কিন্তু আসল কাজ যারা রেজাল্ট ভালো করতে চাইছো। কেননা বর্তমান দিনে মাধ্যমিকে যেভাবে কোশ্চেন প্যাটার্ন আসছে বা কোশ্চেন প্যাটার্নের যেভাবে চেঞ্জগুলো আসছে, সেখানে দেখা যাচ্ছে কিন্তু যারা টেক্সট বুক ফলো করে যাচ্ছে বছরের শুরু থেকে, তারা কিন্তু খুবই লাভবান হচ্ছে। এবং যারা টেক্সট বুকের ধার ধারে না, অনলি কিছু বাজার চলতি হেল্প বুক নিয়ে এসে জাস্ট শুধু কয়েকটা সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার মুখস্থ করে গেল, তারা কিন্তু পরীক্ষার সমস্ত কোশ্চেন অ্যাটেন্ড করতে পারে না, বা এখন যা কোশ্চেন প্যাটার্নে কোশ্চেন হচ্ছে সেখানে করাটা সম্ভব নয়, এক কথায় বলতে গেলে। কাজেই তোমরা যারা চাইছো যে রেজাল্টটাকে একটা বেটার জায়গাতে নিয়ে যাবে, আমি তাদের বলবো তোমরা স্কুলের টেক্সট বুকগুলো বারে বারে খুঁটিয়ে খুঁটিয়ে লাইন বাই লাইন পড়ো, এবং পাশাপাশি তোমরা টাইম পেলে অবশ্যই হেল্প বুক তোমরা ইউজ করতে পারো। এবারে স্যার, হেল্প বুক কোনটা ভালো হবে? দেখো, হেল্প বুকের ভালো মন্দ বিষয়ে আমি কোনো কমেন্ট করবো না, কোনো বইই খারাপ নয়, আমার কাছে সমস্ত বইই ভালো। তবে কোনো একটা পার্টিকুলার বিষয় কিন্তু সব বইয়েতে ভালো করে থাকে না। যেমন ধরো, কোনো একটা নির্দিষ্ট বইয়েতে কোনো একটা বিষয়ের চ্যাপ্টার 3 এবং 4 খুব ভালো করে গুছিয়ে দেওয়া আছে, আবার সেখানে দেখা যাচ্ছে ওই একই বইয়েতে চ্যাপ্টার 1, 3, 5 ভালো করে গুছিয়ে দেওয়া নেই। এগুলো সব বইয়েতেই কম বেশি থাকে। কাজেই কোনো বই খারাপ, কোনো বই ভালো এটা কিন্তু বলা ঠিক নয়, বা বলা যায় না। কাজেই তোমরা টেক্সট বুকটা পড়ো, তোমরা পাশাপাশি কিছু হেল্প বুক তোমরা ফলো করতে পারো রেফারেন্স হিসাবে। তবে লক্ষ্য রাখো, টেক্সট বুকটা বারে বারে থরলি খুঁটিয়ে পড়া, রিভাইজ করো। পাশাপাশি তোমরা যে কোনো রাইটারের হেল্প বুক কিনে নিয়ে তোমরা একটু উত্তরগুলো দেখো কিভাবে সাজিয়ে গুছিয়ে লেখা হচ্ছে। আমি তোমাদের একটাই রিকোয়েস্ট করব, তোমরা হেল্প বুকের ভরসায় পরীক্ষা দিতে যাবে না, তোমরা টেক্সট বুকটা আগে পড়ো,
তারপর তোমরা পাশাপাশি হেল্প বুক পড়ো। ঠিক আছে, আমার আজকের ক্লাসে একটুকুই বলা ছিল। আমি আশা করছি আমার সেই ভিউয়ার্স ভাই এই ভিডিওটা দেখছো, তার বিষয়টা কাজে লাগবে, সে জানতে পারবে। প্লাস এই ভিডিও যারা দেখছো তারা প্রত্যেকেই বিষয়টা বুঝতে পারলে। তো আমি এই চ্যানেলে প্রতিনিয়ত ইংলিশ গ্রামার এবং বিভিন্ন আহ, মানে রাইটিং কিংবা সিন কিংবা গ্রামারের পোর্শনে পুঙ্খানুপুঙ্খ ক্লাস ওয়ান শট ভিডিও প্রোভাইড করছি। আমার ভিডিও যারা ফলো করছো তারা বুঝতে পারছো ভিডিওগুলো তোমাদের কাছে হেল্পফুল হচ্ছে কিনা। আর হ্যাঁ, যদি মনে হয় যে আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে, অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা অবশ্যই একটি লাইক করে দিও ভিডিওতে, কারণ তোমাদের একটি লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও করার ক্ষেত্রে। আরেকটা কথা, আমার ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি খুবই খারাপ, খুবই খারাপ। আমি এটা স্বীকার করছি, প্রত্যেকের কাছে ক্ষমা চাইছি। আমি আশা রাখছি আগামী কয়েকদিনের মধ্যে আমি এটাকে মডিফাই করব। আমি কিছু ইনস্ট্রুমেন্ট কেনার ব্যবস্থা করছি যাতে করে আমার ক্লাসটা আরও বেশি ভালো হয়, স্টুডেন্টের কাছে গ্রহণযোগ্য হয় এবং সাউন্ড কোয়ালিটিটা ভালো হয়। আজকে এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।